আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল্য হচ্ছে নোকিয়া 225 4G। আপনারা প্রায়শই দেখে থাকেন এই ফোনগুলোতে অটো কিপ্যাড লকটা অন থাকে, অর্থাৎ আপনার ফোনটা রেখে দিলেন অটোমেটিকলি লক হয়ে যায়। এটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে খারাপ লাগে। আমার কাছে মূলত এই অটো কিপ্যাড লকটা একদমই ভালো লাগেনি। সেই জন্য আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি যে কিভাবে মূলত এই অটো কিপ্যাড লকটাকে অফ করবেন, অথবা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিভাবে মূলত আপনি এই অটো কিপ্যাড লকটাকে অন করবেন, সেটাই আজ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনাদের। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটি যদি আপনার দেখে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনি যদি এই অটো কিপ্যাড লকটা অফ অথবা অন করতে চান তাহলে আপনার ফোনের সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে প্রথমে খুঁজে বের করতে হবে। সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংসে গিয়ে ওকেতে সিলেক্ট করে দিবেন। সেটিংসে গিয়ে ওকেতে সিলেক্ট করার পর আপনার সামনে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে, যেমন সিস্টেম, কানেক্টিভিটি, পার্সোনালাইজেশন, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, সিকিউরিটি। আপনি টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজের পরেই পেয়ে যাবেন সিকিউরিটি নামে যে অপশনটা রয়েছে, সেই সিকিউরিটি নামের অপশনটা কিন্তু আপনার সামনে শো করবে। আপনি সিকিউরিটিতে গিয়ে আবার সিলেক্টে ক্লিক করে দিবেন। সিলেক্টে ক্লিক করার পর আপনার সামনে কে গার্ড অ্যান্ড কল ব্যারিং নামে অপশন আসবে, দুইটা অপশন শো করবে সামনে। আপনি যদি অটো লকটাকে অফ করতে চান তাহলে কে গার্ডে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাবেন অটোমেটিক কি গার্ড নামে একটা অপশন রয়েছে। আপনি যদি এটা অফ করতে চান তাহলে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে অন যদি করতে চান তাহলে অন করে দিবেন, আর আপনি যদি অফ করতে চান তাহলে অফে গিয়ে সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক ট্রিগারটা কিন্তু অফ হয়ে গেছে। এখন আপনি যদি আবার এটাকে অন করতে চান তাহলে জাস্ট সিলেক্ট করে দিবেন, দিয়ে অটোমেটিক ট্রিগারটি ঢুকিয়ে জাস্ট এটাকে অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের অটো কিপ্যাড লকটা যেটা ছিল সেটা অন হয়ে যাবে। আর আপনার আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি যদি ফোনে কোথাও সিকিউরিটি কোড ব্যবহার করতে চান, যেমন ফোন অন করার সময় 2580, তাহলে যে নিচে যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড, সেই সিকিউরিটি কোডে গিয়ে আপনি জাস্ট এটাকে এনাবেল করে দিবেন এবং আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। শেষ, আপনার